মুছে দেবো এটা না। হ্যাঁ দেবো তো, দেবো তো, স্নান করবে তো এক্ষুনি। এটা তো পাওয়ার বাড়ছে। আজকে নিজে হাতে খেতে হয়। এই বুড়ো হয়ে গেছিস, 5 বছর বয়স হয়ে গেছে, নিজে হাতে খেতে বলেছিল। ভালো উঠেছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো সবাইকে, মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ চ্যানেলের আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ডাকু সেজে চললাম আমার দিদির বাড়িতে ব্যাগপত্র গুটিয়ে। আচ্ছা কেন যাচ্ছি সেসব অবশ্যই বলবো, তবে ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, ব্লগটা কিন্তু ভালো লাগবে। ওই যে দাদা চলে এসেছে টোটো নিয়ে, তো চলো ঝটপট টোটোতে উঠে পড়ি আর নিয়ে তারপরে তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করি যে আমরা দিদিদের বাড়িতে হঠাৎ কেন যাচ্ছি। আজকের ওয়েদারটা খুবই বাজে, বাইরে যেমনি রোদ গরম সেমনি গাছের পাতাও নড়ছে না, আর ঘরের মধ্যে গায়ে ফ্যানের হাওয়াও লাগছে না। বলে না সেই গুমোট গরম, ওরকম গুমোট গরম ধরনের লাগছে। এই তো মাও উঠে পড়লো টোটোতে। আর দাঁড়াও, আমার এই মুখের স্টোলটা বারবার শুধু খুলে যায়, যতই আমি টাইট করে বাঁধি না কেন এটা আস্তে আস্তে ঢিলে হতে থাকে আর খুলতে থাকে। আর দেখেছো তো আমি যখনই ভয়েস ওভার দিই এদের মনে হয় ঝগড়া করার কথা মনে পড়ে, মানে এই কুকুরগুলোর কি করতে যত ঝগড়া করে ভগবানই জানে। ভিডিওর ইন্ট্রো দেখে তোমরা সবাই বুঝতে পেরে গেছো আশা করি যে আমরা দিদিদের বাড়িতে কি করতে যাচ্ছি। আজকে আমার বোনপো মানে তাতনের জন্মদিন, সেই জন্য সকাল সকাল তড়িঘড়ি রেডি হয়ে দিদিদের বাড়িতে যাওয়া। আজকে একটা গ্র্যান্ড পার্টি আছে সন্ধ্যেবেলাতে। চলো আগে মিষ্টিটা নিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। মিষ্টি নিয়ে মায়ের সঙ্গে গল্পর ছলে ভুলেই গেছিলাম ভিডিও করতে, তো যাই হোক মনে পড়ার পর আবার ভিডিওটা স্টার্ট করে দিলাম। তোমরা অনেকেই যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা হয়তো জানো আমার বাবার বাড়ি থেকে আমার দিদির শ্বশুর বাড়ি খুব একটা দূরত্ব নয়, ওই 10-15 মিনিটের রাস্তা। তো এই দেখো দিদিদের বাড়িতে পৌঁছেও গেছি। টোটো থেকে নেমেই যখন ওদের ঘরে ঢোকার জন্য দরজাটা খুলতে যাবো দেখি তাতনি আমার আগে দরজা খুলে দিয়েছে আর দেখতে পেয়েছে আমার হাতে গিফটটা। আর গিফটটা আমাকে দিতে হলো না, ও নিজেই নিয়ে নিল, নিয়ে দৌড়ে চলে গেল ওর মায়ের কাছে যে গিফটটা যেন ওর মা খুলে দেয়। দিদির কাছে নিয়ে যাওয়াতে দিদি বললো যে গিফটটা এখন খুলিস না, পরে খুলবি স্নান দান করে। কিন্তু ও কি আর শোনে, এই দেখো গিফটটা খুলেই ফেললো আর এই যে খেলতেও স্টার্ট করে দিল। ট্রেনের লাইনগুলোকে মনে হয় ও সাজাতে পারবে না, দাঁড়াও আমি সাজিয়ে দিই। আর এই ট্রেনটা কিন্তু আমার আর ইন্দ্র তরফ থেকে, এরকম ট্রেন ওর আগে ছিল না। ছিল ট্রেন, অনেক ট্রেন নিয়ে খেলেছে, বাট এরকম লাইন দিয়ে চলবে ট্রেন, এই ট্রেন ওর আগে ছিল না। তাই ওর কাছে এটা নতুন একটা খেলনাই বলতে পারো, সেই জন্য ভীষণ আনন্দের সঙ্গে আমার সাথে বসে বসে সাজাচ্ছে আর কত কথা বলছে আমাকে, কত গল্প শোনাচ্ছে ট্রেনের। শুক্রবারে আমরা সবাই মিলে ট্রেনে করে ঘুরতে যাব, তো সেইগুলোই ও জানে আর ওইগুলোই আমাকে বলছিল এরকম একটা ট্রেনে করে আমরা ঘুরতে যাব। আসার পর তো ট্রেন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, দেখাই হলো না কাকিমা রান্নাঘরে কি কি রান্না করছে। তো দেখলাম পনিরের তরকারি হচ্ছে আর একদিকে মাছের মশলা কষছে। তোমরা এখন অনেকেই ভাববে আমি আমার দিদির শাশুড়ি মাকে কেন কাকিমা বলছি, আসলে দিদির বিয়ের অনেক আগের থেকেই আমি কাকিমা ডেকেই অভ্যস্ত, আর ওইটা চেঞ্জ করতে পারলাম না। উপর ঘরে গেছিলাম একটু ফ্রেশ হতে আর ড্রেসটা চেঞ্জ করতে, নিচে নেমে এসে দেখি বাবা চলে এসেছে। আর এখন আমি যাব হলুদ কুটতে, কারণ বার্থডের দিন সকালবেলাতে স্নান করতে হয় হলুদ গায়ে মেখেই। ছোট থেকেই জানো তো আমার গরমকাল একদম সহ্য হয় না, মানে অনেকেই ভাবে হয়তো বাবা কত ঢুঙি গরমকাল সহ্য হয় না, কিন্তু এটা সত্যি আমার গরমকাল একদমই সহ্য হয় না। আমার স্কিনে ভীষণ পরিমাণে র্যাশ বেরোয় ছোট্ট থেকে। এই যে বসে পড়লাম আমি এখন হলুদ কুটতে। আর জানো তো আজকে সমানে আমার সেই দিনটার কথা মনে পড়ছে যেদিন তাতন হয়েছিল, 15ই মে যখন তাতন হয়েছে 2019 সালে। তখন আমার কলেজের লাস্ট ইয়ার ফাইনাল সেমিস্টার আমি আর কয়েকদিন পর দেব, এরকম সময়টাতে তাতন হয়েছিল। আর সেই দিনটাও ছিল ঠিক আজকের মতনই বুধবার, আর বিভৎস পরিমাণে গরম। সকালবেলাতে ঠিক এরকমই মা আর আমি টোটো করে নার্সিং হোমে গেছিলাম, আর দিদি তার আগে রাজাদার সাথে ওদের গাড়ি করে চলে গেছিল নার্সিং হোমে। আর তারপরে রাতে 8টার সময়, মানে ওই 8টা কি 9টা ওরকম নাগাদ আমাদের তাতন হয়। চলে এলো আমাদের বার্থডে বয় টাওয়াল পরে গায়ে হলুদ মেখে স্নান করতে। ওর গায়ে হলুদ মাখাটা একদম কিন্তু ভালো লাগছে না, অনেক বুঝিয়ে নিয়ে আসা হয়েছে জানো তো, এই জন্য একটু মুখে হাসি। কিন্তু একটু পরে যে কি হবে যখন হলুদটা মাখানো হবে সেটা একমাত্র আমরাই জানি। আসলে যে কোনো জিনিসে ওর খুব ঘেন্না, ওকে যদি টিপ পরানো হয় ও তাতেও ভালো লাগে না, ঘেন্না লাগে। ওকে যদি গায়ে কাদা লাগানো হয় ও তাতেও ঘেন্না। দেখো মুখটা কেমন করছে ঘেন্নায়, আর সমানে বলছে আমি আর মাখবো না, আমি আর মাখবো না। দেখতে দেখতে বাড়ির ছোট্ট সদস্যগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না। এই তো সেদিন আমার দিদিকে যখন ওটিতে নিয়ে যাচ্ছিল তখন আমি ওটির সামনে অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার মতন অপেক্ষা করেছিলাম যে আমি একটা ছোট্ট বাচ্চার কখন কান্নার আওয়াজ পাবো। আসলে 2 ঘন্টা লেগেছিল এই কারণে দিদিকে টাইমের অনেক আগেই ওটিতে ঢুকিয়ে দিয়েছিল, সেই জন্যই 2 ঘন্টা সময় লেগেছিল।
আর আজ দেখো সেই পুচকি বাচ্চাটা যার কান্নার আওয়াজ শোনার জন্য আমি 2 ঘন্টা অপেক্ষা করছিলাম, তার আজ 5 বছর বয়স হয়ে গেল। দাঁড়াও, সবার তো হলুদ লাগানো হয়ে গেল, কিন্তু আমি এখনো বাকি রয়েছি। মুড ভালো থাকতে থাকতে ঝটপট আগে হলুদটা লাগিয়ে নি। যাক, অনেক কষ্টে আমি হলুদটা অবশেষে লাগাতে পারলাম। আসলে তো লাগাতে চাইছেই না, মুখ দেখে বুঝতেই পারছো তোমরা। হলুদ লাগিয়ে 1 মিনিটও ওয়েট করেনি আর স্নান করে নিচে ঝটপট। আর এখন দেখো আমি ভিডিও করছি বলে লুকাচ্ছে, এখনো নতুন জামা পরছে। আর এই জামাটা দিয়েছে আমার মা, মানে ওর দিদা। আর জামাটা কিন্তু চয়েস করেছি আমি। তোমরা জানিও অবশ্যই জামাটা কেমন হয়েছে, আর ওকে পরে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। দাঁড়াও, তোমাদেরকে পুষ্পা সেজে দেখাবে। ও নাকি চশমাটা পরলে ওকে পুষ্পার মতন দেখতে লাগে। এখন আমি বসে পড়েছি বার্থডে বয়ের বার্থডে স্পেশাল লাঞ্চের থালা সাজাতে। এত কিছু তো খাবে না, এই সব কিছুটা সাজানো হয়েছে শুধুমাত্র ফটো তোলার জন্য, কিন্তু কে জানে ফটো তুলতে আদৌ দেবে কিনা। সবকিছু সাজানো হয়ে গেছে আর বার্থডে বয়ও বসে পড়েছে লাঞ্চ করতে। মেনুতে কি কি আছে দাঁড়াও দেখিয়ে দিই। ভাত, পটল ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, গন্ধরাজ লেবু, আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, মাছের এমনি আর কি কালিয়া, আর তারপরে মিষ্টি, পাঁপড়, চাটনি, দই, পায়েস, এই সব আর কি। চলো ওর সাথে খেয়ে নি, বিকেল বেলাতে সাজুগুজু করে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই দেখো চলে এসেছি বিকেল বেলাতে। বিকেল বলবো না, এখন বাজে সন্ধ্যে 7টা। এখন রেডি হয়ে আমরা যাব যেখানে আসল অনুষ্ঠানটা হবে সেইখানে। আর দিদি আমার আগেই চলে গেছে, কারণ ওদের চার্চের অনেকজন আসবে সেই জন্য। আমি ওখানে গেলে কতটা কি ভিডিও করতে পারবো তা কিন্তু আমি এখন থেকে কথা দিতে পারছি না, কারণ ওখানে অনেক রকম দায়িত্ব রয়েছে। আর এই দেখো চলেও এসেছি আমরা মেন অনুষ্ঠানের জায়গায়। সামনের গেটটা কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আর আজকের বার্থডে থিম কিন্তু স্পাইডারম্যান, কারণ আমাদের তাতনের স্পাইডারম্যান ভীষণ পছন্দ। তোমাদেরকে তো আগেই বললাম দিদি আমার অনেক আগেই চলে এসেছে। আর ওই দেখো আমার আগে আগে যাচ্ছে কাকিমা, আর ওইদিকে দিদি আছে, ও পরেছে একটা ব্ল্যাক কালারের খুব সুন্দর শাড়ি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে গেটেও দেখো কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে। আর ওই দেখো দিদি, দেখতে পাচ্ছ তোমরা, ব্ল্যাক কালারের শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। ওকে কিন্তু শাড়িটা আমিই পরিয়ে দিয়েছি। আগে দেখো আমি শাড়ি নিজেও পরতে পারতাম না, পরতেও জানতাম না। এখন দেখো আমি নিজেও পরি, তার সঙ্গে সঙ্গে সবাইকে পড়াতেও পারি। দিদির সাজটা কি সুন্দর দেখতে লাগছে না? ভীষণ গর্জিয়াস লাগছে। আর এই দেখো এখানটা কি সুন্দর সাজানো স্পাইডারম্যানের থিমে। দাঁড়াও দিদিকে একটু ভালো করে দেখাই। দিদিকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। আমি না একটু সাদামাটা সাজতে বেশি পছন্দ করি, আমার অত সাজগোজ পছন্দ না। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে কেক কাটার অপেক্ষা করছি, কিন্তু এখনো স্টলে কিচ্ছু বসেনি। আর স্টলে কি কি বসবে সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো। দিদির আর আমার কিন্তু অনেকটা এজ গ্যাপ, কিন্তু দিদির বান্ধবীরাও আমার বান্ধবী হয়ে গেছে। ওই যে দিদির সাথে আমাদের ঘরে আসতো, তখন আমার সাথে কথা বলতো, ওই করে করে আমারও বান্ধবী হয়ে গেছে। সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে আমাদের সেলিব্রিটির সাথে, মানে তাতনের সাথে। আর যে দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে আমার দিদির বান্ধবীর ভাই। ওই দাদা কিন্তু খুব সুন্দর আঁকে, সঙ্গে আঁকাও শেখায়। আমাদের তাতন ওই দাদার কাছেই আঁকা শেখে। আর এখন হবে কেক কাটিং। আর আজকে আমাদের যেহেতু বার্থডে থিম স্পাইডারম্যান, তো স্পাইডারম্যানেরই কেক এসেছে, কিন্তু কেকটাই একটা গন্ডগোল হয়ে গেছে। না না, কেকের টেস্ট খারাপ না, কেকের টেস্ট ছিল খুবই সুন্দর, কিন্তু কেকটা যেহেতু ছিল আইস কেক, তাই কেকটা গলে গিয়ে একটা কোণ ভেঙে গেছে। তাই দিদিরা রাজাদার একটু মুড অফ হয়ে গেছে, তো কিছু করার নেই। যাই হোক, আর এখন হচ্ছে প্রার্থনা সভা। আর তাতনকে দেখো কেক কাটার অপেক্ষায় অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর তাতনের অপেক্ষার অবসান ঘটলো, কেক কাটিং স্টার্ট হলো। আর আমাকে দেখো ডাকছে, বলছে পাশে এসে দাঁড়া। এই কেকটা যবে থেকে অর্ডার দিয়েছিল তবে থেকেই মনে হয় ও অপেক্ষা ছিল যে কেকটা কবে কাটবে। আসলে ওই যে স্পাইডারম্যান, সেই জন্য। খাই দাও, ফ্রেন্ডকে খাই দাও, খাওয়াও। আরে ফ্রেন্ডকে খাওয়া, ফ্রেন্ড খাই দিল, নিজেও খেয়ে নিল। তারাও দেখি স্টলে কি কি বসেছে। এদিকে তো বসেছে ফুচকা, আর পাশে বসেছে আইসক্রিম। এই ভিডিওটা কিন্তু আমি করিনি, এই ভিডিওটা শুট করে দিয়েছে রাজাদার এক বন্ধু। দাদাকে অনেক ধন্যবাদ, আমার অনেক বড় হেল্প করে দিয়েছে। আসলে আমি তো খুব ব্যস্ত হয়ে গেছিলাম, আর তখন সব গেস্টরাও আসতে আরম্ভ করে দিয়েছিল। গিফটগুলোকে রাখার দায়িত্ব পড়েছিল আমার, তাই আমি ব্যস্ত হয়ে গেছিলাম। ও এদিকেও দুটো স্টল বসেছে, একদিকে কফি আর একদিকে চিকেন পকোড়া। এইদিকে দেখো আমার বাবার কীর্তি কতগুলো বেলুনকে মাথার মধ্যে টুপির মতন আটকে নিয়ে ফটো তুলছে। এই দিকটাতে বাড়ির সবাই বসে বসে গল্প করছে। বুনুকে দেখো মোচানো কত কাজ করেছে, কত ক্লান্ত। আর এই দিকটাতে দেখো এদিকে গেমে একদম মত্ত হয়ে গেছে।
সব গেস্টরা এসে জানো বার্থডে বয়কে খুঁজছে, কিন্তু বার্থডে বয় এখানে বসে বসে গেম খেলছে ওর দিম্মির ফোন নিয়ে। আর এই দেখো আমার বড় মামা, ওইদিকে পিছন বাড়ি কাকিমা, কাকা, ভাই। ক্যামেরা ঘোরাতে কেন জানি না সবাই একদম স্ট্যাচু হয়ে যায়। পাশে আমার দিদা বসে আছে, ছোট মামি বসে আছে, আমার মা বসে রয়েছে, আর ওই দিকে আছে আমার বড় মামি বসে। সব ভালো লাগে, কিন্তু সারাদিনে একটা মানুষের ভয়েস আর একটা মানুষকে না দেখতে পেলে আমার একদম ভালো লাগে না। সেটা হচ্ছে আমার এই পাশের মানুষটা। আর এই কাবাব মে হাড্ডিটাকে দেখো, আমি একটু ভিডিও করছি আর কাবাব মে হাড্ডিটা ডিস্টার্ব করছে। সব গেস্টরা চলে যাওয়ার পর বসলাম আমরা এখন 12:30টার সময় ডিনার করতে। কাকিমা, কাকু, এদিকে আছে রাজা দাদা, ইন্দ্র, রাজা দাদার 2 বন্ধু, আর ওইদিকে আছে আমার দিদি আর তাতনির স্কুলের এক বান্ধবীর বাবা মা। ভিডিও করার তো আমার আর একদমই এনার্জি নাই, সারাদিন যা কাজ করেছি। আর তার থেকেও বড় কথা এই গরমটার জন্য বিশেষ করে এনার্জি লস হয়ে গেছে। আমি জানি ভিডিওটা খুবই এলোমেলো বা খুবই ছোটখাটো কিছু, কারণ আমি ভিডিও তো সেইভাবে করতেই পারিনি। ওই যে তোমাদেরকে বললাম আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য। তাই যেটুকুনি যা পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। দেখো পাতে কিন্তু অলরেডি পড়ে গেছে স্যালাড, আর এটা হচ্ছে আজকের মেনু। তো চলো খেয়ে দিয়ে নি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য টাটা।